বিশ্বাস করো, আজকের গল্পটা হয়তো তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করে দিতে পারে। কারণ কি বলতো? কারণ আমরা যদি একবার কোনো কাজে ফেলিওর হয়ে যাই, আমরা সেই কাজটার উপরে হাল ছেড়ে দিই। আমরা ভেবে নিই যে এই কাজটা আমাদের পক্ষে করা কখনোই সম্ভব নয়। কিন্তু আমাদের এই চিন্তাভাবনাটা একেবারেই ভুল। এমন একটা গল্প শোনাই তোমাদেরকে আজ। আজ থেকে বেশ কয়েক বছর আগে পাইন মাছের ওপরে একটা এক্সপেরিমেন্ট করা হয়। পাইন মাছের স্বভাব ঠিক কেমন বলো তো? পাইন মাছের স্বভাব হচ্ছে ছোট ছোট মাছকে খাওয়া। একজন সায়েন্টিস্ট একটা কাজ করেন, একটা অ্যাকোয়ারিয়াম নেন, তার মধ্যে কিছু ছোট মাছ আর একটা পাইন মাছ এনে রাখেন। কিন্তু মজার বিষয় কি বলতো? সেই অ্যাকোয়ারিয়ামের মধ্যে একটা তিনি ডিভাইডার দিয়ে দেন। পাইন মাছটা যখন ছোট ছোট মাছগুলোকে দেখলো, সে বারবার সে মাছগুলোকে খেতে চেষ্টা করলো। কিন্তু যতবারই সে খেতে গেল, ততবার মাঝের যে দেওয়ালটা রয়েছে সেখানে সে ধাক্কা খেলো এবং বারবার সে ফেলিওর হয়ে ফিরে এলো। এবং বেশ কয়েক ঘন্টা পরে সে কিন্তু আর ওই মাছগুলো খাওয়ার জন্য চেষ্টা করলো না। এবার একটা মিরাক্কেল হলো। সায়েন্টিস্ট সেই অ্যাকোয়ারিয়ামের মাঝখানে যে পার্টিশনটা দিয়েছিলেন, এবারে তিনি পার্টিশনটা সরিয়ে দিলেন। এবারে যে মজার বিষয়টা হলো, অ্যাকোয়ারিয়ামের পার্টিশনটাকে সরিয়ে দেওয়ার ফলে ছোট মাছ এবং পাইন মাছগুলো একেবারে পাশাপাশি চলাফেরা করছে। কিন্তু পাইন মাছ ভুলেও ওই ছোট মাছকে খেতে যাচ্ছে না। তার কারণ কি বলতো? পাইন মাছের মাথায় ওই মাইন্ড সেট হয়ে গেছে যে ওই মাছগুলোকে আমি আর কখনো খেতে পারবো না। তাই গল্পের প্রথমেই বলেছিলাম, এই গল্পটা হয়তো তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আমরা অনেক সময় পরীক্ষায় ফেলিয়ার হয়ে যাই, বিজনেস করতে গিয়ে ফেলিয়ার হয়ে গিয়ে আমরা ভেবে নেই এই কাজটা আমার পক্ষে কখনোই আর সম্ভব নয়। কিন্তু ঠিক এমনটা নয়। তুমি ফেলিয়ার হয়ে গেলেও চেষ্টা ছাড়লে হবে না। বারবার চেষ্টা করো, নিশ্চয়ই তুমি একবার ঠিক সফল হবে। যাই হোক, গল্পটা এখানে শেষ করলাম। তোমাদের মতামতটা কমেন্টে জানাতে ভুলো না, কেমন? বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভীষণ ভালো রেখো।